নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে তো আমরা ভালো আছি। এখন হলো সকালবেলা, সকাল 10টা বাজে। সকালের খাওয়া দাওয়া শেষ। অন্ত নিজের বাড়ি চলে যাইতে হইব। মিষ্টি বাড়িতে রইলাম 4 দিন রইলাম আর কি। তখন এ বাড়িতে চলে যাই। সাথে থাকেন, দেখতে থাকেন। খুব আনন্দ করলাম, ফুর্তি করলাম। আবার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, ঠিক নাই। আর গাড়ি ঘোড়াও চলে ইন্ডিয়া। এই রাস্তা একবারে পাহাড়ে গেছে গা, সখীপুর। চলো আবার রেডি হইতেছে। তো তন্ময় আবার গেছে হুন্ডা আনবার নিকে। হুন্ডার যে অবস্থা, কেদা মেদা হইয়ে এটা ধুয়ে নিয়ে গেলে ভালো হইতো নাকি। আর ওই যে পাল্লা দিবেন, এত দেরি কে? দেরি হইল কত? এটা দিয়া নিয়ে না চাল তন্ময়, সাবধানে নাইব। তো ফোনটা রাইট দিয়ে নই। দিদিকে জঙ্গল পরিষ্কার করবান রোদেলা তাহলে যে আমাকে বেরতে আমরা তো আহি তোরা বেশ উস্তাও দৌড় মনে হয় গাছে নে খের হুকিয়ে পাল্লা দেওয়া হয়ে গেল গা। ধান টান কেটে সিদ্ধ করা শেষ। আর আমরা যে ধান কাটুমো মামি যায় এনতেলে মামারে নিয়ে ওই হাক খাবেন নিয়ে রাম, হাক খাবেন নিয়ে রাম। হ্যাঁ যাইবেন, ঠিক আছে যাইও দিদি। তুই কোনে যাস? Ano tala tayo ha? Ay, Jidi, tala tayo. Ano nga ini ya, Tayan?
হ্যাঁ রোজলা তো যাইব এই নাও চলে না পরীক্ষা কি করবো পরীক্ষা তোমার দিয়ে দিব তোমার বইনে দিব এমনি চাও দেখি দেখি না কে তো যাইও পরীক্ষা দিয়া ঈদের মধ্যে আমি ঈদের মধ্যে যাইন কি ওজন থেকে না কে নাই না কে হেরা যাগই সেই যে মেনছি নিবেন কিছু কইব না তোর মা যাইও ঈদের মধ্যে না যাইও দিদি যাইন জায়গা তো যাইও রোজলা হ্যাঁ মামি যাইন ইন্ডিয়া সবারই কাজ কাম লাগিয়ে গেছে পান নিয়ে গেল গা যেতে যেতেই তো দেখে থাকি জায়গা হ্যাঁ তো আমরা এই যে বাড়ির কাছাকাছি প্রায় এসে পড়ছি বাড়ির কাছাকাছি মির্জাপুর এবার এই যে গাছগুলো বেশি বলছে সবাই তাই না আমরা এসে পড়ছি পোস্তারা তো এই যে বাড়িতে এসে পড়ছি অনেকদিন পর বাড়িতে আসলাম 4-5 দিন পরে আর এই পাশে আবার রান্না বান্না হইতেছে আসছে মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে সেই যে রান্না বান্না করতেছে নমস্কার বাবু ও তোমার তো এবারে নায়ক দেখা যাচ্ছে চুল দাড়ি কাটছে কেনা কাটে দিছে ধনো না ধনো করতে গেছিলে এই যে একটা ই রয়েছে আচ্ছা ওকে ধন্যবাদ ভালোই আছো আমরা না থাকাতে ভালো আছিলে না আহাতে ভালো হয়েছে ভালো আছো আহে না কে তেন নিকে না এই যায় পড়ছি থ্যাংক ইউ ওয়েলকাম
Well, thank you. Welcome. Welcome. ওয়েলকাম। Welcome. ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। কিরে মানে এই যখানে গরুর ঘরটা পরিষ্কার করে দিব, দিয়ে দিব। ভাই কি সুন্দর হয়েছে আকাশ। আবা দেখ আকাশ কি সুন্দর হয়েছে। ওকে প্রাইভেট পড়বি না? প্রাইভেট পড়বি না? গায়ে নিয়ে আম খাবি? কনে পালি? ফ্রিজে কেটে রাখাস না কতটি? টাটা। দুইটার নাম এই যে কইছে গরুর ঘর পরিষ্কার করুন, দেহ করছে কি? হ ভাই চালো দিছি, একটু পরিষ্কার করা হয়েছে আর অমনি গেছে কে কারেন। ওরে 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 ডরাইছি। এই কয়দিন আহি নাই, কেমন করলি না? ভয় দেখাইলি না? ডরাইছি ডরাইছি বুঝছ? থাকো থাকো, টাটা। হামবো সুন্দরী 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 সুন্দরী। এটা খালি চাটি না অভ্যাস। থাকো, টাটা। কি খবর থাক পাক? কেমন আছো তুমি? কেমন আছো? কি রান্দা কত দূর? বাজলে হইব না? দিদি তোমার ছেড়ে কতদিন রইলাম না? বেশি দিন না, 3-4 দিন। হিসেবে 6 দিন। আহা যাওয়া মিলে, আহা যাওয়া তো বাদই। তা কেমন আছি? বেশি ভালো না। কে সারে নাই? না, হারি নেই তো টানাই হারি নেই। কালকে আর কি ইয়ে নিয়ে যাবো না মির্জাপুর। বিষ নাকি কুকসি নাকি নাকি বিষ এমনি শ্বাস টানবার গেলে খালি দুম ঠিক শ্বাস টান দিয়ে হানি আর কিছু না, আর কোনো হানো না, খালি জায়গা। কালকে ইয়ে গেলে হাসপাতালে গেলে ওষুধ ওষুধ দিয়ে দিলে জীবনে গেলে পরে ঠিকই ওষুধ। থাকো একটু খেতটা দেখে আহি, কারেন্ট তো আইলই না। বলো কালো কো কালো হলো রান্দাও খাবার দেবা না? হ্যাঁ থাক। এদিকে মোটামুটি খোঁজের ধান কাইটা পরিষ্কার করে ফেলাইছে। কৃষ্ণ ক্ষেতের ধানও কাটছে, সবার ধানই কাটছে। আমি মানে পচে মরে যাবো, আমার একটা ক্ষেত আছে, ক্ষেত দেখে আহি। এই যে পাট গাছ, এই যে পশ্চিম পাশে এসে পড়ছি। আর দেখেন কি সুন্দর মেঘ বাস টানছে। আর সাথে বলু আছে বাবারে যে জঙ্গল পশ্চিম ক্ষেত দেখা হয় না, আজকে মেলা দিন হইল। তা নিয়ে গেছি আজকে পশ্চিম পাশে ক্ষেতটা দেখে আসি। ভয়ও করে।
যে অবস্থা। বলো রান্না হোক তারপর খাইতে দেবো না। হ্যাঁ, আরে এই যে বাড়ি, অনেকদিন পরে মনে হইলো বাড়িতে এলাম। আকাশ একবার নিচে হয়ে গেছে, মেঘলা করছে তো। এই যে খাতে এসে পড়ছি, আমাদের এই খাতে ধান ভালো হয়েছে মোটামুটি। এটি হলো আলাদা ধান, এটি হলো যে কৃষ্ণ ক্ষেতের ধান। আমাকে যেহেতু জায়গা আর কি কম পড়ছিল আলিতে, তখন আর কি ওইজন থেকে এটুকু জায়গা বোনা হয়েছিল। এটি মনে হয় কাটন নাকবো, না কাটলে মনে হয় পড়ে যাবো গা, তো মনে হয় পেকে গেছে গা। হিজাও তো বড় বড় আছে, তো মোটামুটি ধান ভালো হয়েছে। ওটুকে কি মনে হয়েছে সেটা দেওয়ার লাগবে। এটুকু আবার কাঁচা, খালি ই হয়েছে ধান গাইরে, মানে পাতা গাইরে হয়েছে বেশি। ধান মোটামুটি মোটামুটি ভালো হয়েছে। আর এন থেকে এটুকু জায়গা কাইটে আলাম, এন থেকে কেল বছর মধ্যে কাটব। ওই দেন একটা পাখি যায়। আর বলো আবার বলো, হ্যাঁ তো বাড়িতে যাই। বাড়িতে যে দিয়ে যদি কারেন্ট আহে তাহলে আর কি করতে হইব, গরু জাপান নাকবো আর মানে ধুয়ে দিয়ে নাকবো। আর যদি কারেন্ট না আহে তাই আর কি করুম, সেখানে খাওয়া দাওয়া করি গা রান্না হইলে। আর এই যেগুলো কি গাছ আপনারা হয়তো অনেকে জানেন, কমেন্টে জানাইবেন, আমি কমো না। গ্রাম অঞ্চলের ভাষায় কি বলে, এটা গাছের নাম কি? ওই রান্না মনে হয় শেষ হয়ে গেছে। রান্না শেষ, তোর করে খাম না। ও ভাত চলে রান্না শেষ, খিদা লাগছে। হাত খেয়ে যাও কে? লাউ ধরছে, মিষ্টি লাউ। আর হ্যাঁ আর এই যে গাছে পুরকল হয়েছে, পুরকল নেই নেই। তো এই যে চকে থেকে আইসা গরুর ঘরে কাজ কাম করলাম, মানে আবার ধুয়ে দিলাম, কারেন্ট আইছিল তো আমরা স্নান করলাম। আমার এই যে হোন্ডারেও স্নান করে এলাম আর কি, একবারে কেদা হয়ে গেছে। তো এই কয়দিন দেখছেন বৃষ্টি, 2-3 দিন ধরে বৃষ্টি হইতেছে, একদম হোন্ডার অবস্থা আবার কেরাসিন আছিল। তো সুন্দর করে দিয়ে দিলাম, অন চিকচিক করবানছে। তো এটা আমার শখের হোন্ডা, হয়তো আবার দাম কম, 20,000 টাকাতে কিনছিলাম আর 15,000 টাকা মানে খরচ করছিলাম। অমনিও চালাইতে পারতাম, ইঞ্জিনে কিছু কাজ আছে, শব্দ দিত বেশি, এবার হইলো সকালবেলা মানে ইস্টা নইলে না অনেক শব্দ দিত, আবার চালাইতেছি। যাই হোক যখনও চালানো গেত কিন্তু খুঁটিনাটি সমস্যা থাকতো, ওটা একবার ঠিক করে নিয়েছি। এখন বর্তমানে মোটামুটি কোনো সমস্যা নাই, ভালো হয় যে ঘোরাঘুরি করি, তেমনি ভালোই, সব কিছুই ভালো। তাও যেহেতু আগের মোটর সাইকেল, এটা তো সমস্যা থাকবোই। এগুলার কিন্তু অনেক চাহিদা ছিল, গাড়ি কোনো সব আমাকে জন্মের আগে মানে শুনি আর কি। এগুলা তো ওই যে এই সিটিআই গাড়িগুলো বা ইয়ামাহা গাড়িগুলো যখন এগুলো তো নতুন পাওয়াই যায় না, সিটিআই গাড়ি এগুলো অনেক কমসে কম 50-60 বছরের আগের গাড়ি, তাও কিন্তু এখন তুই যে চলে এটাই বেশি। তো
তো আমার গাড়িটা কেমন অবশ্যই, হয়তো বা শখের গাড়ি, হয়তো বা দাম কম। অনেকের যাদের টাকা পয়সা আছে তারা অনেক ভালো ভালো গাড়ি কিনে, অনেক সুন্দর গাড়ি কিনে। আমি এই যে টুকটাক শুধু চলাফেরা করার জন্য কিনছি। তো আমার এই গাড়ি শখ আছিল আগে থেকে, যেহেতু বড় গাড়ি কেনারও তো সামর্থ্য লাগবো, সামর্থ্যর বাইরে তো আর যাওয়া যাবে না। তো আমার মানে আমার সাথে আমাদের যে মানে টাকা পয়সা ওটার সাথে মানে সব কিছুতে মিল আছে এই গাড়ি। যেমন দামও কম, আমাকে টাকা পয়সাও কম, এবং কি রাস্তাঘাটও ভালো না, মানে সব মিলিয়ে আর কি ম্যাচ খাইছে গাড়িতে। আমাকে সাধারণ মানুষ সাধারণভাবে আর কি চলাফেরার চেষ্টা করি। আর এই যে পাশে সুন্দরী খেবারে দিলাম, বেলা গেছে গা অবশ্য। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আজকে আসতে আসতেই তো 12টা মনে হয় বাইজা গেছিল, 12টা কি একটা আসছি একটু করে আর কি, একটা আজান দিচ্ছে। এখানে রান্না বান্না করলো, তো বাড়িরও কাজ কাম ছিল, তো সবাই যা যার মধ্যে আর কি করা হয়েছে। তখন খাওয়া দাওয়া করবো। এই যে আমার বুলু তো আমার পিছু পিছু গুড় বানছে, খালি আমিও খাই না, বুলুরও খাবার দিই না। অন খামো, তোমারও খাবার দেবো, থাকো তুমি যেন থাকো। সবাই আমরা স্নান করলাম, হুন্ডারাও স্নান করাইলাম, আমরা স্নান করলাম। আর বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়িও আমার ফুর্তি খুব সুন্দর করলাম, ভালো লাগলো। আসার সময় আবার গিফট দিয়ে দিছে আমারে, গিফট যেহেতু নতুন জামাই শার্টের পিস দিছে আর কি। আর তন্ময় বাড়িতে গেছিলাম, ওই জায়গাও ভালোই অনেক কিছু রান্না করছো, মাছ মুরগি, তারপরে আম পিঠা, তো সব কিছুই খাওয়া দাওয়া করছি। হামবো কোভেনছি পাকো আমার ঠোকরাও কে তুমি? এই যে মানে না ওই যে কিচ্ছু করবে না রে, তাও কিচ্ছু করবে না, মানে নীল মোহব্বত। এই মারিস নে, এই যে কিছুই কয় না, এই যে না কি মন করে কামড়ি বানছে। এই মারুম, এই ঠুকরাস কে ধরে কি কইছে? এই যে দেখা ব্যথা পাইছে, কি হয়েছে? ঠুকরাস করে তোর কিছু কইছে, মারছে না বকছে? এটা ক আই বলো, আইসে আবার তাহলে মারবো, আবার খাওয়াই পেন মারবো বলে থেকে। থাক একা থাক, ওখানে আটে কেমনি ডুইলে এটা হলো মেয়ে আস, আর হলো ছেলে আস। এটা কিছুদিন পরে মনে হয় ডিম পারবো, হয়তো বা মাস তিনেকের সময় লাগতে পারে, 2-3 মাস। তো এই পাশে রান্না বান্না হয়েছে, ঢেঁড়স ভাজি, আর এই পাশে আছে শাক, আর এই পাশে আছে মসুর ডালের জন্য কি দরকার? লেবু, হ্যাঁ। আর এই পাশে আচার দরকার, লেবু দরকার। ইয়ে যে গেলা তো 2 দিন গেছে, আচার নিয়ে গেল না, মনেই নেই না কে? যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছি, খাওয়া দাওয়া করছি। তো আজকে যা যা রান্না হয়েছে দেখাইলামই তো। এবার সে বাবু আছে, বাবুকে বিনো নাকি ফাঁকে বইছ? না বিনো না, একখানে না একখানি। তো এই যে খাওয়া দাওয়া করতেছি। তো ওখানে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, বললামই তো খাওয়া দাওয়া করতে বেলা হয়ে গেছে গা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন আকাশ অন্ধকার হয়ে গেছে।